যে না আমরা খাবো না। অধিকাংশ লোক খেয়ে নিল, সেইখান থেকে গোশত খেলো, সেইখান থেকে মাংস খেলো, কিন্তু কিছু সংখ্যক লোক তারা খেলো না, তারা সেখান থেকে মাংস খেলো না। তারপর ফকাল তারা বলল ইন্নী সায়িম, আমরা সিয়াম রেখেছি, আমরা রোজা রেখেছি। فقال عمار بن ياسر رضي الله تعالى عنه, عمار بن ياسر رضي الله تعالى عنه ওই ব্যক্তি সম্পর্কে বলছেন যে ব্যক্তিরা এই গোশত থেকে খেলো না, বরঞ্চ বলল আমরা আজকে সিয়াম রেখেছি, আমরা আজকে রোজা রেখেছি, সেই ব্যক্তিদের সম্পর্কে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে এই শুনে রেখো যে আজ এমন একটি দিন, মান সামা اليوم الذي يشق فيه الناس, যে ব্যক্তি এই সন্দেহজনক দিনের মধ্যে সিয়াম পালন করলো, যে ব্যক্তি এই সন্দেহযুক্ত দিনের মধ্যে সিয়াম পালন করলো, সেই ব্যক্তি ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনকার করলো। আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মহান নেতা যেই দিন আপনাকে সুপারিশ করার জন্য আল্লাহর দরবারে সাজদায় লুটিয়ে পড়বেন, সেই নেতাকে সে অস্বীকার করলো, সেই নেতার সে বিরুদ্ধাচরণ করলো, এই সব সাওম রাখলো এমন একটি দিনের মধ্যে, সন্দেহযুক্ত দিনের মধ্যে, এমন একটি এর সন্দেহযুক্ত দিন যে দিনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতে নিষেধ করেছেন। বুঝতে পারলেন কিনা কোন দিন সেই দিন? এবার আপনার কাছে আপনি খুলে বলবেন যে কোন এমন দিন যে দিনটিকে ইয়াউমুশ শাক বলা হয়, কোন এমন দিন যে দিন যে দিনটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুশ শাক বলেছেন, কোন ওই দিনটি যে দিনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতে নিষেধ করেছেন, ওই দিনটি হচ্ছে ওই দিন আমি আপনি যখন চাঁদ দেখি 29শে শাবান, ভালো মনে রাখবেন, আমি এবং আপনি যেই দিন চাঁদ দেখি শাবান মাসের 29শে চাঁদ উঠে যাবো, আমরা আকাশের দিকে তাকিয়ে থাকি, আজ 29শে শাবান, হয়তো চাঁদ উঠে যাবে, আজ হয়তো আকাশে চাঁদ দেখা দেবে। মনে রাখা ভালো হবে, এই মনে করে আপনি আকাশের দিকে তাকালেন সন্ধ্যার সময়, কিন্তু চাঁদ দেখতে পেলেন না, তখন আপনি মনে করলেন হয়তো আজকে বাদলের কারণে, হয়তো আজকে বৃষ্টির কারণে, হয়তো অন্যান্য গাছগাছালির কারণে আমরা চাঁদ দেখতে পারি না, এই কারণে আমরা কি করেছি, সিয়াম আজকে রেখে দিব। আমরা চাঁদ দেখতে পাইনি তো কি হয়ে গেল, আমরা চাঁদ দেখতে পাইনি তো কি হয়ে গেল, আমরা আজকে রোজা রেখে নিই। কেননা একটি সিয়াম যদি বেশি রেখে নিই তাহলে কোনো ক্ষতি আছে কি? আমরা তো সিয়ামে রাখবো, যদি না বলি খোদা না খাস্তা চাঁদ উঠে থাকে আমরা দেখতে না পাই, খোদা না খাস্তা যদি চাঁদ উঠে থাকে দেখতে না পাই, তাহলে রমাদান মাসের একটি সিয়াম আমাদের নষ্ট হয়ে গেল, তাহলে রমাদান মাসের একটি সিয়াম আমাদের নষ্ট হয়ে গেল। এই দিনে যে ব্যক্তি সিয়াম পালন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ওই ব্যক্তি, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ওই ব্যক্তি, যে ব্যক্তি এই ইয়াউমে শাক সন্দেহযুক্ত দিনে যে চাঁদটা উঠেছে কি উঠেনি আমি জানি না, তবে মনে হচ্ছে যে উঠে গেছে, এই মনে হচ্ছে কথার উপর ভিত্তি করে আপনি যে সিয়াম রাখা আরম্ভ করলেন, এই দিনটাতে কাল করছি এই দিনটাতেই যখন আপনি সিয়াম রাখবেন, কোন দিন? সন্দেহযুক্ত দিনটি দিন, তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনকার করলেন। মানে আপনাকে যখন আপনি প্রকাশ পাবেন, যখন আপনি স্পষ্ট প্রমাণিত হয়ে যাবেন যে আজ হচ্ছে রমাদান মাসের দিন, আজ হচ্ছে রমাদান মাসের তারাবিযোগ্য দিন, তাহলে তারাবি পড়বেন এবং সেই দিন সিয়াম রাখবেন। আপনি সন্দেহমূলক দিনে আপনি চাঁদ দেখতে পেলেন না, আপনি সন্দেহ করে সিয়াম রাখবেন, ইসলামের সন্দেহ কোনো স্থান নেই। ইসলাম প্রকাশ্য, হক অপ্রকাশ্য, বাতিল প্রকাশ্য, যার মাঝে রয়েছে, এই দুইয়ের মাঝে যা রয়েছে তা হচ্ছে বাতিল। মনে রাখা ভালো হবে, হক অপ্রকাশ্য, বাতিল প্রকাশ্য, দুইয়ের মাঝে যা রয়েছে তা বাতিল।
হক এবং বাতিলের মাঝে যা রয়েছে তা বাতিল। অতএব আপনাকে আমি বলতে চাইছি, যতক্ষণ পর্যন্ত না আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে ইয়াউমে শাক তথা সন্দেহযুক্ত দিন থেকে আপনি পেরিয়ে এসেছেন, আপনি সন্দেহ দিনকে অতিক্রম করে আপনি নিশ্চিত হয়েছেন যে আজকে চাঁদ উদিত হয়েছে, তারপর থেকে আপনি সিয়াম রাখবেন, নইলে আপনি সিয়াম রাখবেন না। আমাদের সমাজে আজ দেখতে পাওয়া যায় এক শ্রেণীর লোক রয়েছে যারা একদিন আগে থেকে সৌদির সঙ্গে তাল মিলিয়ে সিয়াম রাখতে চাই, সৌদির সঙ্গে তাল মিলিয়ে রোজা রাখতে চাই, সৌদির সঙ্গে তাল মিলিয়ে তারা ঈদ পালন করতে চাই। মনে রাখা ভালো হবে, তাদের যুক্তি কোনো মতেই যুক্তিসম্মত নয়, তাদের কথা কোনো মতেই দলিল সম্মত নয়, তাদের দলিল একেবারেই গ্রহণযোগ্য নয়, একেবারেই মারদুদ, তাদের দলিল একেবারেই প্রত্যক্ষণীয়। এইরকম দলিল গ্রহণ করা যাবে না যে আপনাকে আকল দিয়ে বলছে, যে আপনাকে বিভিন্ন যুক্তি দিয়ে বলছে। মনে রাখা ভালো হবে, ইসলাম যুক্তির উপরে নির্ভর করে না, ইসলাম নির্ভর করে আকল, বিবেকের এবং দলিলের উপর বিবেক সম্মত ভাবে। সম্মানিত উপস্থিতি, তাই আমি বলছিলেন, আপনাকে বলতে চাইছি যে আপনি সিয়াম রাখবেন এমন একটা স্পষ্ট দিন, যে দিনটি ভেজাল মুক্ত থাকবে, দিনটি আপনি প্রকাশ পেয়ে যাবেন। অতএব যারা আগেই সিয়াম রাখছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আমরা পূর্বে একটু আগে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুমু ক্বাবলা রমাদান, তোমরা রমাদান মাসের সিয়াম রাখবে না, তোমরা রমাদান মাসের সিয়াম রাখবে না। কতক্ষণ পর্যন্ত রাখবে না? অতক্ষণ পর্যন্ত নয় যে সুমু লিরু'তিহি ওয়া আফতিরু লিরু'তিহি, যতক্ষণ পর্যন্ত না তোমরা রমাদান মাসের চাঁদ দেখতে পাও, এবং তোমরা রমাদান মাসের চাঁদ দেখে সিয়াম রাখবে এবং রমাদান মাসের চাঁদ দেখে ইফতার করবে। অর্থ বিবরণ দ্বারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, যারা একদিন আগে সৌদির সঙ্গে ঈদ করতে চাই, চাঁদ দেখেনি, চাঁদ দেখা ছাড়াই সৌদির সঙ্গে মিলিয়ে ঈদ করতে চাই, তারা সঠিকের উপরে নেই, বেঠিকের উপর রয়েছে। কেননা যারা চাঁদ দেখেন তারা অন্য একটি কান্ট্রি, অন্য একটি দেশের উপর ভিত্তি করে সিয়াম